আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই পাশে ওরা আমার সবাই ব্যাঙ্গাইতেছে। কি কি ভালো আছি, তুমি ভালো আছো? ট্রেন দেখতে যাবা? আচ্ছা আমরা পরে যাবো একটু। হ্যাঁ দুপুর হয়েছে, ওই মেহেন্দি দিছে। আমরা দুপুরে পর যাবো ট্রেন দেখতে। আর ওরা হচ্ছে যে কালকে যে বাবিদের সাথে বাজারে গেছিলাম, আপুদের বাসায় গেছিলাম আর কি, চাস্তা ননদের বাসায়। চাস্তা ননদের মেয়ে আর কি এই যে আসছে আর কি, সবাই মিলে আসছে আমাদের বাসায় আর কি, ভালো লাগতেছে অনেক। কি আর এই পাশে হচ্ছে রেল লাইন আর কি, ওরা যখন আসছে তখন ট্রেন গেছিল আর কি, ওরা ট্রেন দেখছে, এখন বারবার বলতেছে চলো যাই আরেকবার। পরে বললাম যে এখন যাবো না, বিকালে যাবো নি, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে। দুপুর আবার রান্না বান্না করতে হইব, খাবার দাবার খাইতে হইব। আর এত রোদের মধ্যে রেল লাইনে যে কি করবো, আর রোদ লাগবো, বিকেলে মানুষ আছে, হাঁটতে পার লাগবো না, বিকেলে যাবো নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওরা আসছে পর ভিতরে কারেন্ট নাই, অনেক গরম। ওরা আসছে পর থেকে আর কি কারেন্ট নাই কেন, ওরা আসার আগে কারেন্ট চলে গেছে। পরে পাশে আর কি ওরা বাহিরে এসে ঘুরতে আছে। হ্যাঁ কি কি বুট খাইবা? এই যে মামার ড্রেস পরেছি অনেক মজার মানুষ সবাই। কি তোর কাছে কি দেবো? পোলাপান না অনেক মজা করে, ভাল লাগে, অনেক চঞ্চল আর কি, কথাবার্তা কয়, ভাল লাগে। আর ওরা এই পাশে খেলতেছে, আমি আর কি বাইরে আসছি ওদের দেখতে, অনেকক্ষণ ধরে দেখে আমি ওর ভিতরে কাজ করতেছি, রান্না বান্না করুন তো ওই পাশে সবকিছু জোগাড় করে নিতেছি। আর আজকে এত রোদ উঠছে আর এত গরম ছাড়ছে, তার মধ্যে হচ্ছে কারেন্ট নাই, একবারে সব মিলিয়ে একবারে গরমে একদম অবস্থা খারাপ। যেমন কারেন্টে জ্বালাইতেছে ওরকম এত রোদ উঠছে। আর এই পাশে কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরছে, এই যে ছোট ছোট, আরো আস্তে আস্তে ছোট ছোট মুসি বেরোতেছে। দেখি ওরা আসছে পর আবার যে হাতে মেহেন্দি নিয়েছিল একদম শুকাই গেছে, কালার হয় না বেশি। এটা কাবেরি মেহেদি তো আস্তে আস্তে কালার হইব না। তোমারটা দেখি ও 3 লগে নিছে আর 3 লগে 2 লগে নেয় নাই। আর এই পাশে বাবু খেলতেছে ছোট আর কি, এর ভাবির ছেলে, ছোট ছেলে। আর আজকে এত রোদ উঠছে, হ্যাঁ হ্যাঁ একদম। আর আকাশটা সুন্দর লাগতেছে। রোদের মধ্যে আর বাহিরে না থাকলাম, গরম একদম সহ্য হয় না, প্রচুর রোদ। ওই পাশে ওরা তো সাহার মধ্যে খেলতেছে, ওই পাশে গাছ আছে, পোলাপান তো রুমে এত থাকতে চায় না, পরে এই পাশে আসছে। গরমে ভালো লাগে না, আমি বাহিরে যাই, বাইরে যদি একটু বাতাস লাগে। পরে এই জায়গায় আর কি বাইরে এসে একটু খেলতেছে ওরা, আর আমি ভিতরে যাই, ভিতরে যাই রান্না করি গিয়ে, রান্নার জন্য আর কি সব কিছু পাশে জোগাড় খাইছি। চলেন যাই রান্না করে যাই, কি রান্না করি দেখাই আপনাদের সাথে। আর কি রান্না করবো বলতে তেমন কিছু রান্না করবো না, রান্না করবো হচ্ছে একটু গরুর মাংস আর খিচুড়ি, এই আর কিছু রান্না করবো না। তা গরমের মধ্যে যে রোদ উঠছে এগুলোর মধ্যে খিচুড়ি আর গরুর মাংস খাইলে আর বাঁচতে লাগবো। তো চলেন যাই রান্না করে যাই। এই যে এই পাশে রান্না করে চলে আসছি, এই পাশে আছে খিচুড়ি রান্না করব, সেজন্য চাউল আর ডাল ধুয়ে রাখছি। আর এই যে পাশে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রাখছিলাম, আর এই পাশে হচ্ছে আদা রসুন বাটা। আর খিচুড়িটা হচ্ছে রাইস কুকারে রান্না করব, সেজন্য আর কি রাইস কুকারে চাউল আর ডালটা ধুয়ে রাখছি। রাইস কুকারে রান্না করব আর কি, খিচুড়িটা রান্না করতে গেলে আমি সবসময় নরম হয়ে যাই, সেজন্য ভাত যেভাবে রান্না করি সেভাবে আর কি রান্না করব। আর কি সব কিছু মা খেয়ে দিমু এই জায়গায় দিয়ে, তোর পানি দিয়ে শুধু বসাই দিমু। এর আগে রান্না করছিলাম, ভালোই লাগছিল। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। আজকে তুমি আমার রান্না করে খাও, খাইবা? খাইবা না? খাও একদিন মামিরে। আমি রান্না করতে পারি না।
রান্না করতে পারো না, ও আইসে আর কি দেখতেছে, কইতেছে কি কি দিবা কেমনে। শিখো, বুঝছো, ভবিষ্যতে কাজে লাগবে। আমি ভবিষ্যতে রাখবই না, দরকার হলে মাইসে দেখাবো। নে, আচ্ছা। এই পাশে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিতেছি। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। লবণ, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বেশি দিব না আর কি, ঝালটা একটু কম করে দিব। কাঁচামরিচ বেশি দিছি তো, পোলাপান আবার খাইব, সেই জন্য। হলুদের গুঁড়া দিয়ে দিই পরিমাণ মতন। এই পাশে হচ্ছে জিরার গুঁড়াও দিয়ে দিছিলাম, এখন হচ্ছে সর্ষের তেল দিয়ে দিই, দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে মাইখে দিব। এই যে এই পাশে হচ্ছে সব কিছু ভালো মতন মাখিয়ে নিছি হাত দিয়ে। এখন হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিই, পানি দিয়ে তারপর হচ্ছে রাইস কুকারের মধ্যে দিয়ে দেবো। তেল খিচুড়িটা একদম ঝরঝরা হইবে সুন্দর, আর মাখানোর সময় যে সুন্দর একটা গ্রান বের হয়েছে। পানিগুলো দিয়ে দিই। তো এই যে পাশে হচ্ছে গরুর মাংসগুলো ধুয়ে রাখছিলাম, গরুর মাংস রান্না করব আর কি, মাখিয়ে রান্না করব গরুর মাংসটা। এই যে পাশে হচ্ছে এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিই, গুঁড়া মশলাগুলো দিয়ে দিই, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই যে এই পাশে হচ্ছে মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রাইখা দিয়েছিলাম, জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, তারপর দারচিনির গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আর কি। পেঁয়াজ দেওয়া নাই, পেঁয়াজগুলো আর কি কাইটে নিলাম, এগুলো মাখাই দিয়ে। পেঁয়াজগুলো বড় বড় করে কাটছি, মাংস কষালে করেছে উনি পেঁয়াজ। তেল দেওয়া হয়েছিল না তখন, এখন হচ্ছে সরষের তেল দিয়ে আনি, দিয়ে আর একটু মাখিয়ে তারপর হচ্ছে মাংসটা রান্না করে নিই। তো ওই পাশে হচ্ছে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিছি আর কি, প্রেশার কুকারে মাংসটা হইতে থাক, মাংস রান্না হোক। মাংস রান্না হইলে তারপর আপনাদের দেখাইতেছি কেমন হয়েছে আর কি রান্নাটা। তো ওই পাশে হচ্ছে গরু মাংস রান্না করা শেষ, রান্না করে আর কি নামাইয়া খাইয়া ফেলাইছি আর কি, ভিডিওতে দেখানো হয় নাই একটু তাড়াহুড়ার কারণে। আর কারেন্ট ছিল না, ধরতে গেলে আজকে সারাদিনই কারেন্ট নাই। ওই মনে হয় 11টার দিকে গেছিল, 2টার দিকে এসে মনে আধা ঘন্টা ছিল, আবার গেছে আর আসেনি। এখন হচ্ছে বিকেলবেলা। তো এইদিকে আবার ভাবিরা তারপরে লোকেন লাপাঞ্জা আছে, ওরা আবার বলতেছে যে রেল লাইনে যাইবো আর কি, ট্রেন দেখবো। আসার সময় তো ওনারা আর কি রেল লাইনের ওই জায়গায় নামছিল, যখন নামছে তখন এলাকা ট্রেন গেছিল একটা, পরে পোলাপানে দেখছে, পোলাপানে দেখছে খুশি লাগছে পোলাপানে। পরে আসছে পর থেকে বলতেছে কাকি চলো ট্রেন দেখে আসি, রাস্তায় যাই ট্রেন দেখে আসি। পরে হচ্ছে গিয়ে বিকেলবেলা একটু ওদের রেল লাইনে আসছি, দেখি ট্রেন আসে কিনা। নেছো ট্রেন কি আসবো, আসবো আচ্ছা দেখি ট্রেন আসে কিনা। কেন বসবা? এই যে আমরা হাঁটতে হাঁটতে রেল লাইনে আইসা পড়ছি, রোদ এখনো কমে নাই, রোদ আছে আর আজকে যে রোদ উঠছে। আসলে ট্রেন কো সিগন্যাল নামছে, কো সিগন্যাল না জম নেই, পরবর্তী ট্রেন আইব হন। হেলিকপ্টার এ প্লেন যাইতেছে, দিছেন কেমন চ্যাপ্টা চ্যাপ্টা, দেখো চ্যাপ্টা চ্যাপ্টা না, কে একদম সোজা যাইতেছে, আকাশে একদম নীল হয়ে নিচ্ছে দেখে, মানে আকাশের মধ্যে যে মেঘ মেঘ থাকে না ওইরকম না, একদম এদিকে আরো সাদা সাদা রয়েছে। প্লেন গেল আর ওই সামনে হ্যাঁ বাজার ছোট আর কি, বাজার বলতে দিনের বেলা এলে অনেক সবজি পাওয়া যায় না আর কি, বিকেল বেলা এলে সবজি পাওয়া যায় হালকা পাতলা আর কি, টাটকা টাটকা সব সবজিগুলা। এই পাশে বাজারে কি সুন্দর কলা, একদম কলাগুলো দেখি সুন্দর লাগতেছে।
সুন্দর বিকেল হইলে এই সবজিগুলো নিয়ে বসে একদম টাটকা টাটকা পানি ছাড়া, পানি মানি মারা নাই সবজিতে। ট্রেন আসবে তো, ট্রেন আসবে, কি সুন্দর লাগতেছে। তুমি ট্রেন দেখার জন্য বসে রয়েছ? হ্যাঁ, বাসায় যতক্ষণ আসলাম খালি কাকি ট্রেন দেখবো, কো ট্রেন আসে না কে, বসে থাকো আসবো না। আর ওই যে আমরা অনেকক্ষণ বসে আসছিলাম আর কি ট্রেন দেখার জন্য, পোলাপানে বলতেছিল যে ট্রেন দেখবো সেজন্য আর কি বসে থাকা। পরে অপেক্ষা করতে করতে ট্রেন আসছে, এই যে পাশে সবাই দাঁড়ায় রয়েছে ট্রেনের জন্য। ওই যে হরন দিতেছে। কিসো আসলে নিচে না মনে, এই যে ট্রেন এসে পড়ছে। আর ওই যে ওইদিকে আরেকটা প্লেন যাইতেছে। সুমাইয়া ট্রেন দেখছো? সফল হয়েছ ট্রেন দেখায়? এতক্ষণ আমরা বসে আসলাম সবাই এই যে দিক দিয়ে ট্রেন দেখার জন্য। পরে ট্রেন আসলো, সবাই দেখলো। আজকে যে কত প্লেন গেতেছে, আসছি পর থেকে শুধু প্লেন আর প্লেন দেখতেছি। এটা দেখ, তিনটা দেখলাম তাই না? ভালো লাগে প্লেন গুলা দেখতে। আমাদের ওই বাসায় যখন আসলাম তখন তখন না জানি আর কি বোঝানো যাচ্ছে, জানি আরো নিচ দেখতেছে প্লেন। আর এই পাশে একটা সূর্য একদম লাল হয়ে গেছে গা, বিকেল হয়ে গেছে তো অনেকটা, অস্ত যাইতেছে আর লাল হইতেছে সূর্যটা। ওই যে প্লেন গেতেছে। আজকে কিছু বুঝলাম না, আজকে রেল লাইনে আসছি পর শুধু প্লেন আর প্লেন দেখতেছি। একটু পর পরে প্লেন যাইতেছে, এর মাঝে আরো দুইটা প্লেন গেছে কিন্তু ওই দুইটার ভিডিও করা হয় নাই। ভালোই লাগতেছে আজকে, এত না একটা প্লেনই বারবার ঘুরতেছে, একটু পর পরে প্লেন আইতেছে। এই যে আর ওই পাশে রেল লাইনের পাশে যে এক বাড়িতে রাজহাঁস আর মুরগির একসাথে খাইতে দিছে। হাঁসগুলো ভালো মতন দেখা যাইতেছে না, এতক্ষণ বাহির দিয়ে হাঁটলো, এখন আবার ওইদিকে আর কি খাইতে দিতে গেছে। আর মোটামুটি প্রায় অনেকক্ষণ আইসে রইলাম, হাঁটলাম, বাবদের সাথে ঘুরলাম, পোলাপানের সাথে। আসার কারণ হচ্ছে পোলাপান আর কি ট্রেন দেখবো, তো আইসা বসছিলাম একটু, ট্রেন গেল, ট্রেন দেখলো, পোলাপান আনন্দ করলো, এর জন্যই। এখন হচ্ছে বাসার দিকে চলে যাম। এই যে তো ওই পাশে হচ্ছে আমরা এখন বাসার দিকে চলে যাই, আর ওই পাশে হচ্ছে ভাবিরাও সম্ভবত চলে যাবো ওই জায়গা থেকে আর কি, সামনে থেকে গাড়িতে উঠে দিতে হইব। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।